জায়ান্ট তেলাপিয়া চাষের 11তম আপনাদের স্বাগতম। আজকে আমরা 50 দিনের পুকুর পরে আসছি এবং আজকের এই দিনে আমরা এই 50 দিন পরে পুকুর থেকে বেশ কিছু জায়ান্ট তেলাপিয়া হারভেস্ট কি করে অন্য পুকুর ট্রান্সফার করব। কেন আমাদের 2 একর প্রকল্পে 2,82,500 আমরা জায়ান্ট তেলাপিয়া দিয়েছি এবং 50 দিনের মধ্যে এই তেলাপিয়াগুলো 50 দিনে চলে আসছে। আমরা যখন 50 দিন আগে এই পুকুরের জায়ান্ট তেলাপিয়াগুলো ছাড়ি তখন তার পরিধি তেলাপিয়ার ওজন ছিল 0.70 গ্রাম। বর্তমানে 50 মধ্যে এই প্রতিটি তেলাপিয়ার সাইজ চলে আসে 20 গ্রামের মধ্যে। এতে আমাদের 2,82,500 পিস তেলাপিয়া এখন বর্তমানে 6 টন মতন এই পুকুরে স্টক হয়ে গেছে। সাধারণত তেলাপিয়ার নার্সিং পুকুরে 2 টন করে 4 টন তেলাপিয়া একর প্রতি 2 টন করে 2 একর 4 টন রাখা যায়। সেখানে আমাদের 2 টন ওভার অর্থাৎ 6 টন হয়ে গেছে। সেই জন্য আমরা এখান থেকে 2 টন তেলাপিয়া ট্রান্সফার করে আমাদের যে মূল পুকুরগুলো চাষে আছে সেগুলোকে আমরা পাঠাবো। এই তেলাপিয়াগুলো অতিরিক্ত ঘনত্ব হয়ে যাওয়ার যারা আমাদের বেশ কিছু সমস্যা প্রবলেম হয়। প্রথমত আমরা অক্সিজেন ফল বারবার এই পুকুর অক্সিজেন ফল করতে, সেই জন্য আজকে আমরা জাল দিয়ে এখান থেকে 2 টন মাছ হারভেস্টিং করতেছি। তাছাড়া এই তেলাপিয়া অতিরিক্ত ঘনত্ব হওয়ার কারণে তেলাপিয়া সবচেয়ে ভয়ঙ্কর অ্যাস্ট্রোফোকাসের কিছু সমস্যা দেখা দিয়ে অ্যাস্ট্রোফোকাসকে নিয়ন্ত্রণ করতে হলে তেলাপিয়া তার ঘনত্ব কমিয়ে রাখতে হয়। সেই জন্য আমরা নিরুপায় হয়ে বলতে গেলে যে আজকে পুকুরে আপনার জাল দিয়ে প্রায় 2 টনের মতন তেলাপিয়া হারভেস্টিং করবো। এই 2 টন পর্যন্ত আমাদের পুকুরে 4 টন তেলাপিয়া থাকবে, সেগুলোকে যখন আবার 6 টনের মধ্যে আসবে তখন আর তার বাদ বাকিগুলো আমরা হারভেস্টিং করবো। সাধারণত আমরা যখন তেলাপিয়া মাছগুলো সাথে তখন 15 থেকে 20 পিসের মধ্যে রাখি। এটা আদর্শ, যেহেতু আমরা পুরো 1 বছর ব্যাপী আমাদের সার পদ্ধতি থাকে। তবে আমরা অতিরিক্ত গন্ত হয়ে যাওয়ার জন্য তেলাপিয়াগুলো স্বাভাবিক তুলনায় দ্বিগুণ বৃদ্ধি হওয়ার কারণে আমরা 50 পিসের মধ্যে এই তেলাপিয়াগুলো হারভেস্টিং করতে হয়। আপনাদেরকে আমরা ভিডিওটা স্কিপ করে এখন আমরা যে পরবর্তীতে তেলাপিয়া জায়ান্ট তেলাপিয়া জাল দেওয়ার আগে হারভেস্টিং করার আগে যে ভিডিও সেটা নিয়ে আসছি, কারণ এটা খুবই একটা সুন্দর একটা ভিডিও। আমরা এই 50 দিন জায়ান্ট তেলাপিয়াগুলো চাষ করে বুঝতে পারেন জায়ান্ট তেলাপিয়া স্বাভাবিক তেলাপিয়ার তুলনা প্রায় 3 গুণ দ্রুত বৃদ্ধি হচ্ছে এবং এদের বৃদ্ধির খুবই সন্তোষজনক। তবে যে জায়ান্ট তেলাপিয়াগুলোকে আমরা সাধারণত তেলাপিয়াকে বড়ি হয়ে 5% খাবার দিই, সেখানে আমরা জায়ান্ট তেলাপিয়াকে বড়ি হয়ে 7% খাবার দিতে হচ্ছে। এছাড়া জায়ান্ট তেলাপিয়াগুলো অতিরিক্ত ঘনত্ব সহ্য করতে পারতেছে না, যে অতিরিক্ত ঘনত্ব বারবার অক্সিজেন ফল করতেছে এবং তেলাপিয়াগুলো বেশ কিছু অক্সিজেন ফলতে তেলাপিয়াগুলো মারা যাওয়ার মতন সম্মুখীন হচ্ছে। এছাড়া আমরা এই তেলাপিয়াগুলো মেজার কোনো প্রবলেম পাইনি এবং আমরা সাইড যে চাষটা আছে সেই চাষটা আমরা কন্টিনিউ করে যাচ্ছি। যাক, আপনাদেরকে খুবই যে একটা আমাদের এই ভিডিও সেশনটা আমরা একটা ভিডিও পেয়েছি যে একটা আড়তে যাওয়ার পর আমরা একটা ভিডিও জায়ান্ট তেলাপিয়াগুলো এক্স্যাক্টলি 1 বছর কতটুকু পর্যন্ত হয় তার একটা ভিডিও আমরা পেয়েছি এবং সেটা আমরা এটার সাথে ইনক্লুড করে দেবো। যদিও ভিডিওটা আমাদের না, এটা অন্য একজন ব্যক্তির ভিডিও। তারপর আমরা আপনাদের বোঝার সুবিধার জন্য ভিডিও শেষ প্রান্তে আমরা এটাকে অ্যাড করে দিচ্ছি। যেহেতু জায়ান্ট তেলাপিয়াগুলো আমরা টায়ে রাখছি, সেই জন্য আমরা 50 দিন পরে আমরা এই জায়ান্ট তেলাপিয়াগুলো কী যে দিকগুলো দেখছি এবং কী ফলগুলো পেয়েছে সেটা আপনাদের তুলে ধরছি। প্রথমত আমরা জায়ান্ট তেলাপিয়া দেখতেছি, আমাদেরকে বললো যে জায়ান্ট তেলাপিয়া কম খাবার গিয়ে অধিক বড় হবে। ব্যাপারটা ওইরকম না। জায়ান্ট তেলাপিয়া বডি ওয়েটের আমরা সাধারণ তেলাপিয়া 5% খাবার খাই, জায়ান্ট তেলাপিয়া 7% খাবার খাই। এটা একটা আমরা প্রবলেম। দ্বিতীয়ত হলো বলা হয় জায়ান্ট তেলাপিয়া অ্যাস্ট্রোফোকাস রোগ নিয়ন্ত্রণ করতে পারে। এটা অনেকটা সত্য যে তেলাপিয়াগুলো অ্যাস্ট্রোফোকাস রোগ জায়ান্ট তেলাপিয়া স্বাভাবিক তেলাপিয়ার তুলনায় বেশি রোগ করতে পারে। তবে তাদের যতটুকু বলা ততটুকু এখানে আমরা দেখি নেই যে অধিক ঘনত্ব অর্থাৎ একর প্রতি 2 থেকে 3 টন পর্যন্ত যেখানে সাধারণ তেলাপিয়া লোড দিতে পারে সেখানে 2 টন ওভার হলো 3 টন হলো মতন এই তেলাপিয়াগুলোর মধ্যে অ্যাস্ট্রোফোকাস রোগগুলো দেখা দেয়। সাধারণত আমরা এখানে 2 একর প্রকল্প, সেখানে আমরা 2,82,000 জায়ান্ট তেলাপিয়া দিয়েছিলাম, যেটা আপনার 50 পিস হওয়ার কারণে প্রায় 6 টনের কাছাকাছি এখানে লোড চলে যায়। এতে দেখা গেলো আমাদের তেলাপিয়াগুলো অসুস্থ হয়ে যাচ্ছে বারবার বেশ কিছু। তবে অসুস্থতা অ্যাস্ট্রোফোকাসের সমস্যা পেলাম, অন্য কোনো আমরা সমস্যা পাইনি। সেই জন্য আমরা অলরেডি এই পুকুর থেকে লোডটা কমিয়ে দিচ্ছি। তবে এই তেলাপিয়ার একটা সমস্যা, এটাকে যথেষ্ট পরিমাণ বায়োসিকিউরিটি মেনটেন করতে হয়। বায়োসিকিউরিটি হলে আপনার রোগ প্রতিরোধ যাতে রোগ যাতে না হয় সেই জন্য মাসিক যে পরিচর্যাগুলো আছে সেগুলো সঠিকভাবে করতে হয়। এখানে এই তেলাপিয়াগুলো বায়োসিকিউরিটি আন্ডার রাখতে হয়, যে প্রতি মাসে একবার জীবাণুনাশক, প্যারাসাইট এবং যে প্রোবায়োটিক্সগুলো যে সঠিকভাবে মেনটেন করতে হয়। সাধারণত যেভাবে পুকুরে চাষ করা ঠিক সেই চাষটা করতে হয় এবং যাতে তেলাপিয়াগুলো রোগাক্রান্ত নয়, এর আগে যে জীবাণুনাশক প্যারাসাইটগুলো ব্যবহার করা দরকার সেগুলো পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করতে হয়। এটাই তেলাপিয়ার সমস্যা। তবে এই তেলাপিয়াগুলো সাধারণ তেলাপিয়া চঞ্চল এবং কালারগুলো দেখতে সাদা বর্ণের, ধূসর বর্ণের, যেটা খুবই যে চমৎকার বাজারে খাইতে আছে। আমরা আপনার এই ভিডিও শেষ প্রান্তে যে ভিডিওটা অ্যাড করছি সেখানে যে তেলাপিয়াগুলো দেখতে পাবেন সেগুলো অলরেডি কেজিতে 350-400 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। কারণ তেলাপিয়াগুলো 3.5 কেজি 4 কেজি এবং দেখতে খুবই সুন্দর কালার। অলরেডি আমাদের স্টাফ আপনার হাতে নিয়ে দেখাচ্ছে আমাদেরকে যে তেলাপিয়াগুলো ধূসর বর্ণের এবং খুবই চমৎকার কালার।
আর তেলাপিয়াগুলো যথেষ্ট পরিমাণে সবল হয়। সাধারণ তেলাপিয়া যখন অতিরিক্ত ঘনত্বের তেলাপিয়াগুলো থাকে তখন সেগুলো দুর্বল হয়ে যায় এবং হাতে নিলে সেটা চটপট করানোর সুযোগ পায় না। কিন্তু এই তেলাপিয়াগুলো দেখা যাচ্ছে হাতে নেওয়ার সাথে চটপট করে। দেখে আমরা হাত দিয়ে ধরার চেষ্টা করতেছি যে হাতের মধ্যে এগুলো লাফালাফি করতেছে। তো এটাই সহজে বোঝা যাচ্ছে এই তেলাপিয়াগুলো দ্রুত বড় হবে। আর যে বড় হারে আপনার হাল দেখতেছে অলরেডি 50 জিমের মধ্যে 50 পিসে চলে আসছে, যেটা আমরা 1500 পিস তেলাপিয়া দিয়েছিলাম। যেখানে আমরা 0.70 গ্রাম তেলাপিয়া দিয়েছিলাম সেই তেলাপিয়াগুলো অলরেডি চলে আসছে 20 গ্রামের মধ্যে। এতে বোঝা যাচ্ছে তেলাপিয়াগুলো সব বড় হবে এবং 1 বছর ধরে আসছে। এটা তো আমাদের সেই কাঙ্ক্ষিত ভিডিও যেটা আপনার বলতেছি, এগুলো জায়ান্ট তেলাপিয়া যে একজন ব্যক্তির থেকে আমরা এটা পেয়েছি। তবে কতটুকু সত্যতা সেটা আমরা যাচাই করতে পারিনি। ওনার সবগুলো মাছে বড় আছে এবং ওনার কথা হলো যে উনি 1 বছর চাষ করে এই জায়ান্ট তেলাপিয়াগুলো 3 কেজি 3.5 কেজি করছে এবং আমরা এটা বিক্রি করার পর্যন্ত শেষ পর্যন্ত ছিলাম এবং ওনার এই তেলাপিয়াগুলো প্রায় 400 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। তার পাশাপাশি আমাদের অন্য জাতের তেলাপিয়া ছিল, সেগুলো দেখতে একবারে বিশ্রী বেড়াপ্পা সাইজ মনে হচ্ছে। ওনার সাইজ তুলনায় কিছু না। যদি সেম ওনাদের এই সাইজগুলো হয়, আমরা যদি 1 বছর চাষ করি, তাহলে বলতে হবে যে তেলাপিয়ার একটা বিপ্লব তৈরি হবে। যে এই তেলাপিয়াগুলো কত চমৎকার কালার দেখতেছেন আপনারা, একেবারে চমৎকার একটা কালার এবং যে কেউ দেখলে এই তেলাপিয়া কেনার জন্য থাকবে, কেনার জন্য আগ্রহী হবে। ওনার পাশাপাশি যদি আমরা যে আমাদের যে তেলাপিয়াগুলো, সাধারণ যে তেলাপিয়াগুলো 1-1.5 কেজি ওজন হয়, সেগুলো যদি দেখাই তাহলে দেখতে পারবেন যে দুইটার মধ্যে আকাশ পাতাল থেকে। এইটা হলো আমাদের সেই সাধারণ তেলাপিয়াগুলো আর এটা হলো আপনার জায়ান্ট তেলাপিয়াগুলো। মানে কালারটা দুটাই ডিফারেন্স। যদিও এটা আমাদের কালেকশন করা ভিডিও এবং এটার কতটুকু সত্যতা সেটা আমরা জানি না। সেটা জানার জন্য আমাদের পুরো বছর ব্যাপী